যারা শিক্ষিত করবেন, যারা জান্নাতের স্বপ্ন দেখবেন, আল্লাহ তাদের একটা দোয়া শিখাইছে। আমরা সেই দোয়া পড়েন সবাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আমিন বলছেন? আমিন বলছেন? আল্লাহ, আমারে যে বউ দিছো, আমারে যে স্বামী দিয়েছো, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য দেখলেই যেন ভালো লাগে, মন যেন খুশিতে ভরে যায়। চোখের মনি বানাইয়া দিও, দিও। আমার যে সন্তান দিয়েছো, মুত্তাকিদের নেতা তারে বানাইয়া দিও। বলেন আমিন। সন্তানটা কিসের নেতা হবে? দোয়া শিখাচ্ছে। কিসের নেতা হবে? মুত্তাকিদের একজন নেতার নাম বলেন দেখি, পারেন কি না? ইমামুল মুত্তাকিন, খাতামুন নবীন, রাসূল রাব্বিল আলামিন। তামাম দুনিয়ার মুত্তাকিদের নেতা, আমার নেতা, আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমি আমার দোয়ার ভিতরে আল্লাহকে বলছি, আল্লাহ আমার যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটারে তুমি নবীর চরিত্রে বড় করে দিও, দিও। আমার যে সন্তান দিয়েছো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দিও। আমার যে সন্তান দিয়েছো, হাসান হোসাইনের মতো বানাইয়া দিও। আমার যে বউ দিয়েছো, বউটারে আমার নয়নমণি বানাইয়া দিও। রাসূলের নয়নমণি দুইজন বউয়ের নাম বলেন। একজন ছিলেন খাদিজা, আর একজন ছিল আয়েশা। এত পরীক্ষা তো দেখি গোল্ডেনে পাচ্ছে, আমি তো ফেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেয়ে দ্বিগুণ বয়স প্রায়, কিন্তু ভালোবাসায় পাগল পারা ছিল। নবীর জন্য সব দিয়েছেন, সব দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পাহারা দিয়েছেন। খাবার তৈরি করে হেরা গুহার কাছে নিয়ে যেতেন, অপেক্ষা করতেন নবী কখন আসে। ঘরের ভিতরে নবী নাই, মা ঘুমায় না। আল্লাহ রাসূল আসলেন একবার, তখনও সালামের আয়াত নাজিল হয় নাই। যদি ডাক দিতেন খাদিজা, সাথে সাথে দুয়ার খুলে যেত। আল্লাহ রাসূল বলেন, খাদিজা রে, মাত্র একটা বার ডাক দিলাম, কিভাবে তুমি এত তাড়াতাড়ি দরজা খুলে দিলা? আম্মা জান বলতেন, প্রাণের স্বামী, যেই বিছানায় আপনি নাই, ওই বিছানায় আমি কেমনে ঘুমাই? আপনি নাই বলে আমি আপনার বিছানায় ঘুমাই না। আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি, হেলান দিয়ে থাকি। আপনার যখন আওয়াজ পাই, আমি দরজা খুলে দেই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আছেন। জিবরাইল আমিন এসেছেন, জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে উনি কে? আল্লাহ রাসূল বলেন, আমার খাদিজা। জিবরাইল আমিন বলেন, আমার আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বললেন, খাদিজা, তোমাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। জানিয়ে আবার আসলেন, রাসূলকে আবার বলেন, জিবরাইল আমিন, আপনার খাদিজাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? ফাসসালিহাত
قانتات حافظات للغيب بما حفظ الله নেককার নারী হন মা শৈলকুপার আম্মা জান আমার প্রিয় বোন আমার রাজকন্যার মতো মেয়েরা তোমরা শোনো হারাম রিলেশনটা শুধু জাহান্নাম দিকে ডাকে পরকীয়া শুধু জাহান্নামের দিকে ডাকে সংসারগুলোতে আগুন ধরিয়ে দেয় আম্মা জান তোমার নামে একটা পুরুষ বাজেট আছে ওটা শুধুই তোমার পুরুষ চায় নারীকে ভোগ করতে নারীকে ভালোবাসার নামে অভিনয় করে দুনিয়ায় ভালোবাসা কোনো শব্দ নাই বিয়ার আগে কথা বলেন তুমি কাকে দেহ বিলিয়ে দিচ্ছ কার কাছে যাচ্ছ কে তোমার ভালো লাগে হারাম দিয়ে কোনোদিন পবিত্র হওয়া যায় না দুধ খাওয়া গেলেও দুধ দিয়ে ওযু করা যায় না তার সিস্টেম আছে পানি লাগবে হারাম দিয়ে তুমি জীবন ভরো না মা চরিত্রটাকে কলঙ্কিত করো না সেই খাদিজাকে সালাম জানিয়েছেন আল্লাহ তুমি একজন খাদিজা হও অন্তর থেকে হিংসা সরিয়ে দাও আমানতদার হয়ে যাও হৃদয়টা স্বামীর জন্য বাজেট করো আল্লাহ নারীরা তো জানে না তাদের জন্ম হয়েছে জান্নাতের জন্য সুবহানাল্লাহ প্রত্যেকটা মুসলিম নারী বিবাহিতা নারী স্বামীর সাথে জান্নাতে যাবে আল্লাহ তাদের এই সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন যেই নারীটা অনন্তকাল স্বামীর সাথে জান্নাতে থাকবে দুনিয়ায় তার জান্নাতের পরিবার হওয়া দরকার তার হিংসা নাই তার বিদ্বেষ নাই তার গীবত নাই তার নিন্দা নাই তার অহংকার নাই তার রূপচর্চা নাই তার কোনো দিমাগ নাই তার কোনো হিংসা নাই পরশ্রী কাতরতা নাই অসৎ চিন্তা নাই আছে শুধু জান্নাত আছে শুধু স্বপ্ন আছে শুধু মুক্তি আছে শুধু হৃদয় ভরা ভালোবাসা সে ভালোবাসা তার স্বামীকে সম্মান করে শাশুড়িকে স্নেহ করে সন্তানকে প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই ঘুরে ঘরে একটা নারী ঘরে আলো জ্বালাবে একটা নারী ঘরের চাবি হাতে নিবে বুঝে নিবে সে স্বামীকে ভালোবাসে স্বামীর জান্নাতে যেতে গেলে স্বামী তার মাকে ভালোবাসতেই হবে কারণ তার মায়ের পায়ের নিচেই স্বামীর জান্নাত কথা বলেন তাইলে কোন নারী যদি বলে প্রিয় স্বামী তুমি আমার শাশুড়ি বাতি এই বুড়ি খালি কটকট করে খালি ক্যাটক্যাট করে খালি ঝগড়া করে এর কাছে থাকা যায় মুখ ভালো না চোদ্দ গোষ্ঠী খারাপ আপনি কথা বললেন জোর আছে তাই আপনি মা ভুলে গেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম কিয়ামতের দিন এই জিহ্বা আল্লাহর কাছে সাক্ষী দিবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার মাগো বিনয়ী হন আম্মা জান আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আম্মা জান আমি আপনাকে ভালোবেসে কথাগুলো বলছি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি সিলেট থেকে চলে আসছি আপনার কবর যেন আলোময় হয় আপনার
সংসার যেন সুখের হয়, আপনার ঠিকানা যেন জান্নাতে হয়। এই জন্য আমি আপনাকে বলছি, আপনি কান খাড়া করে শোনেন। নারী এবং পুরুষ ইমানদার যদি হয়ে থাকে, একজন আর একজনের সাহায্য করতেই হবে, এটা আল্লাহর হুকুম। কার? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। স্বামী স্ত্রী মিলে ন্যায়ের কাজে ঝাঁপায়ে পড়বেন, অন্যায়টা প্রতিরোধ করবেন। ছেলেকে রেডি করে দিবেন মা, গোসল করিয়ে দিবেন মা, টুপি লাগিয়ে দিবেন মা, পোশাক পরিয়ে দিবেন মা, আতর লাগাই দিবেন মা, দুই গাল ভরে চুমু দিবেন, বুকের ভিতরে জড়িয়ে রাখবেন। স্কুলে গেলে মাথায় হাত দিবেন, সূরা ফাতিহা পড়ে দোয়া দিবেন। ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিবেন, ঘরে আসার সময় সালাম দিবেন। নিজ হাতে বাচ্চার জুতা খুলে দিবেন, আবার গলায় জড়িয়ে ধরবেন, আবার আদর করবেন, আবার জামার বুতামটা খুলে দিবেন। এইভাবে যদি মায়ের স্নেহ দিয়ে সন্তান বড় করতে পারেন, আল্লাহর কসম ওই সন্তান কোনোদিন এডিক্টেড হবে না, চরিত্রহীন হবে না। কারণ সে জানে দুনিয়ায় কেউ যদি নাও থাকে, আমার মমতাময়ী একজন মা তো আছে। আপনি ভালোবাসেন, সালামেও নাই, কালামেও নাই, আদর্শেও নাই, চরিত্রেও নাই, কিচ্ছুতে নাই। স্বামীর সাথে ঝগড়া করেন, ওয়ানিতা, আমার আল্লাহ বলেন নেককার নারী বিনয়ী হবে, জান্নাতি নারী বিনয়ী হবে। কোমরে গামছা পেঁচাইয়া শাড়ির আঁচল বাইন্দা কোনোদিন ঝগড়া করবে না, এটা হারাম, নারীর জন্য হারাম, নারীর জন্য হারাম, নারীর জন্য হারাম, 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 হারাম। আপনি হবেন সাবিরিন, আওয়াজ সাবিরুন। আপনি ধৈর্যশীল হন, আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আপনাকে নেওয়ার জন্য জান্নাত এগিয়ে আসতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাকে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহসানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, ভয় করিস না, চিন্তা করিস না, দলে দলে জাহান্নামে লোক নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। কুহুরি করে করে জিন্দেগি কেটে গেছে, ধাক্কাতে ধাক্কাতে এখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মানুষগুলো তাকাইয়া দেখবে, ফালা তাসমাউ ইল্লা হামসা, ফিসফিস ফিসফিস, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। দলে দলে লোক জাহান্নামে যায়, আমার কি হবে। দলে দলে লোক জাহান্নামে যায়, আমার কি হবে, আমার কি হবে। আমার কি হবে। আন্না লাহু যিকরা, আল্লাহকে এই চিন্তা এখন করে তো কোনো লাভ নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও দুনিয়ার জিন্দেগিতে যদি ভাবতাম দলে দলে লোক জাহান্নামে যাচ্ছে, আমার কি হবে। আমি যদি আগে ভাবতাম, আল্লাহকে কথা এখন চিন্তা করে কি হবে, কি হবে, কি হবে। কিন্তু বোন আমার, লক্ষ্মী বোন, আমার মমতাময়ী মা,
আমার প্রিয় বোন ও আমার রাজকন্যা মেয়েরা, তোমরা শোনো, আল্লাহ ওদের ডাক দিবেন আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম। আমার কথা যারা মানছো, মাথাটা নত করে চলছো, পর্দাটা ঠিক মতো করছো, নামাজটা ঠিক মতো পড়ছো, স্বামীর ঠিক মতো সেবা করছো, সন্তানগুলোরে নেককার বানাইছো, আপনজন নিয়ে সুখের সংসার করছো। আমি ভুলি নাই, আমি ভুলি নাই, আমি ভুলি নাই। আজকে তোর কোনো চিন্তা নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোর মোটে ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জিন্দেগি আমি যা কোরআনে বলছি সব পালন করছো, গরিবরে খাওয়াইছো, ইয়াতীমের স্নেহ করছো, মায়ের হক বাবার হক আদায় করছো, স্বামীর হক আদায় করছো, সন্তানগুলোকে স্নেহ দিয়া মমতা দিয়া ভালোবাসছো, ধৈর্যশীল ছিলি, বিনয়ী ছিলি, রোজাদার ছিলি, নত ছিলি, দানশীলা ছিলি, সত্যবাদী ছিলি, অন্যায় না, মিথ্যা না, হারাম না, অপকর্ম না, জেনা না, বেবিচারি না, গীবত না, ঝগড়া না, তোহমত না, অপবাদ না, সংসার ভাঙ্গা না। আমি আল্লাহ ভুলে যাই নাই, তুই নত ছিলি। উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে পাড়ি দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার ওই কালি কালো বউ, যার দাঁত উঁচা, চোখ ভিতরে চলে গেছে, চেহারায় কোনো সৌন্দর্য নাই, এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে, ওই মজ্জাটা পর্যন্ত উপর থেকে দেখা যাবে। কুসুমের উপরে যেমন একটা অংশ থাকে, তারপরে কুসুম থাকে, ওইভাবে এক একটা নারীর সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ জান্নাতে তোমার সাথে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান, আপনি কি পাবেন পরকীয়ায়? একটা পুরুষ আপনাকে ভোগ করতে চায় কামনার ছলা কলা দিয়া, চরিত্রহীন লম্পট, নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করে 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 দুর্বল করে ফেলেছে। এইভাবে দুর্বল তো আপনার জুলাইখাও করেছিল, কিন্তু ইউসুফ তো হার মানে নাই। আপনি কেন হার মানেন পুরুষ? আপনি কেন হার মানেন নারী? আপনি কেন হার মানেন? ওয়ারাদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। দরজা বন্ধ করে দিলে জুলাইখা ডাকে, আয় ইউসুফ আয়, তুই আর আমি ছাড়া কেউ নাই। কামনার রাগ রক্তিম যৌবনের লালসা নিয়ে ডাকে, আয় ইউসুফ আয়, আমি আর তুই ছাড়া কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাকুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। তুমি আমার নারীর ফিতনা থেকে আল্লাহ বাঁচাও, আমি দুর্বল মানুষ, তুমি যদি না বাঁচাও আমি কিন্তু হারামের দিকে ঝুঁকে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আম্মা জান, আমার আব্বা জান, কোরআনের আয়াত আপনারে কি শিখালো? দুই সন্তানের মা, তিন সন্তানের মা পরকীয়ায় জড়াইয়া সংসার শেষ, আলেমদের সংসার শেষ, বক্তাদের সংসার শেষ, চারিদিকে শুধু ভাঙনের খেলা।
ঘর ভাঙছে মেয়ের, ঘর ভাঙছে বউয়ের, ঘর ভাঙছে ছেলে, হারাম সম্পর্কে শেষ হয়ে যাচ্ছে। আমরা না মুসলমান, আমাদের ঘরে না ফাতেমা আছে, আমাদের ঘরে না আয়েশা আছে, আমরা না খাদিজা নিয়ে চলছি, আমাদের ঘরগুলো হবে জান্নাতি। হচ্ছেটা কি? মোহাব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। ও বাপ, তোমরা না চা নিয়ে আসছিলা? জি। ওয়ালা আলি সাইয়্যিদ